This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে সিইও দপ্তরের সামনে উত্তেজনার ছবি আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তের খবর, সিইও দপ্তরের সামনে উত্তেজনা, বিএলওরা সেই বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং এই মুহূর্তে তৃণমূল কর্মী যে বিএলওরা রয়েছেন যারা প্রথম থেকেই একটা বিক্ষোভ দেখাচ্ছিলেন, আজ আবারও নতুন করে সিইও দপ্তরের সামনে উত্তেজনা তৈরি হয়েছে। ছবি দেখাচ্ছি সরাসরি আপনাদের। এই মুহূর্তে সিইও দপ্তরের সামনে থেকে ছবি দেখাচ্ছি আপনাদের এবং যারা তৃণমূলপন্থী বিএলওরা রয়েছেন তারা কিন্তু সরব ছিলেন এবং তারা এই মুহূর্তে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশের সঙ্গে একটা বচসা চলছে সিইও দপ্তরের সামনে। এই মুহূর্তে তৃণমূলপন্থী বিএলও সংগঠনের বিক্ষোভ দেখা যাচ্ছে। পুলিশ তাদের বাধা দিতে ধস্তাধস্তি হয়। পুলিশের সঙ্গে আপনাদের ধস্তাধস্তি হলো কেন? কোনো জিনিসটাই একবারে হচ্ছে না। আমরা রিকোয়েস্ট করছি, অপেক্ষা করতে হবে। বাড়ির লোক এসছে, অপেক্ষা করতে হবে ঘন্টার পর ঘন্টা। সকাল থেকে বসে রয়েছে। এটা পুলিশ আটকাচ্ছিল কেন আপনাদের? হ্যাঁ, আটকাবে। ওনার ডিউটি উনি করছেন, আমরা কি মেনে নেবো? তাহলে আপনি কি এখানে দাঁড়িয়ে যাবেন? একদম এখানে বসে পড়বো, আর উঠছি না। ওনার সঙ্গে কেন এই বিক্ষোভ প্রদর্শন করছেন? আরে শহীদ পরিবার যিনি মারা গেছেন উনি আমাদের মাঝখানে রয়েছেন, অপেক্ষা করতে হবে। এত বড় ভিআইপি হয়ে গেছে, দেখা করবেন না কেন? কার কাছে যাবেন, কি বলবেন? আমাদের সিও সাহেবের কাছে যাব, যারা যিনি মারা গেছেন তার ব্যাপারে জানাবো, তাকে হেল্প করা, সাহায্য করার কথা বলবো। এত চাপ সৃষ্টি যা হচ্ছে কমিয়ে দেবার বলবো, কমাতে হবে। যদি না দেখা করতে পারেন এখানে বসে থাকবো, শুয়ে থাকবো, যাবো না। দেখা যাচ্ছে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। আচ্ছা, আপনি এই ডেপুটেশন নিয়ে যাওয়ার কথা কিন্তু যাচ্ছেন না কেন? আমাদেরকে পুলিশ আটকে দিয়েছে, আমাদেরকে যেতে দিচ্ছে না। আমরা মৃতের পরিবারের সঙ্গে এখন কি করবেন? আমরা আন্দোলন করব, আমরা যাব ভেতরে। এই অবস্থান চালিয়ে যাবেন? অবশ্যই যতক্ষণ না আমাদের দাবি পূরণ হয়। দেখা যাচ্ছে একেবারে সেই অবস্থান চলছে। স্বাভাবিকভাবেই তাদের যে অভিযোগ যে বিএলওদের যেভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে, আর অন্যদিকে যখন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা এসছে তাদের সঙ্গে দেখা করবেন, পুরো বিষয়টা এই মুহূর্তে বলা যায় যে একেবারে নির্বাচন কমিশনের সঙ্গে যারা মিটিং করছে তাদের কাছে তারা ডেপুটেশন দেওয়ার জন্য তারা অবস্থান করছে। ক্যামেরা সূর্যেন্দুর সঙ্গে সুশোভন, টিভি 9 বাংলা। সুশোভন এতক্ষণ যে ছবি দেখাচ্ছিলেন, আরো একবার আপনাদেরকে জানাই যে তৃণমূলপন্থী বিএলওদের যে সংগঠন, সেই সংগঠনের তরফ থেকে বিক্ষোভ। পরিবার তো আছে, আজকে পরিবারের সঙ্গে গোটা পশ্চিমবাংলার অসংখ্য বিএলও যারা আজকে বিএলওরা কাজ করছে বুথ লেভেল অফিসার হিসাবে, তারাও সঙ্গে আছে। কারণ তাদের উপরে এরকম মানসিক অত্যাচার নির্বাচন। হ্যাঁ, অবশ্যই আমরা পরিবারের সঙ্গে আছি। ওরা শুধুমাত্র নেই, পুলিশ বলছে এখন যাওয়া যাবে না, কেউ নেই। আজকে নির্বাচন কমিশন এরা টালবাহানা করছে। একজন পরিবার মারা গেছে, সেই ফ্যামিলি আসবে, এরা জানে। পরিবার এসছে, সেখানে বিভিন্ন দাবি এবং কথা চাওয়া হচ্ছে। আমি মৃত পরিবারের, আমি মৃত পরিবার, আমার আত্মীয়। আজকে আমাদের এখানে এসছি, আমাদের ন্যায্য দাবি। গতকালকে আমাদের জাকির দা, আমার দাদা হচ্ছে, তিনি যেভাবে মানসিক এবং শারীরিক অত্যাচারে তিনি মৃত্যুবরণ করেছেন। এখানে বিএলও আছেন, ওনারা আছেন, আমরাও এসছি। বিএলওদের যে ধর্ণা মঞ্চ, আমি মৃত পরিবারের একজন সদস্য, আমার দাদা জাকির হোসেন। আমার নাম জোসেফ হোসেন। সুশোভন, এই মুহূর্তে এই যে বিএলওরা বসে পড়েছেন রাস্তায়, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, কি তাদের বক্তব্য? चुनाव आयोग ने कल अगर आप इस तरह से विरोध दिखाएंगे तो ये দেখুন ছবি দেখাচ্ছি আপনাদের, ভিতরে বৈঠক শুরু হয়েছে এবং বাইরে এই মুহূর্তে কিন্তু উত্তেজনা রয়েছে। তৃণমূলপন্থী যে সমস্ত বিএলওরা রয়েছেন তারা বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন, দীর্ঘক্ষণ তারা বসে রয়েছেন, অপেক্ষা করছেন, তবু দেখা পাচ্ছেন না। সিইও দপ্তরের সামনে এই মুহূর্তে উত্তেজনা।
বিএলওদের বিক্ষোভ আর সেই বিক্ষোভের জেরে সিইও দপ্তরের নিরাপত্তা কিন্তু সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছিল কমিশন। ডিজিপি এবং কলকাতার পুলিশ কমিশনারকেও চিঠি দিয়েছিল আগেই কমিশন, তার কারণ উত্তেজনা আগে থেকেই তৈরি হচ্ছিল। বিএলওদের ওপর যেন কোনো রাজনৈতিক দল চাপ তৈরি করতে না পারে এমনই বার্তা দিয়েছিল কমিশন। এই মুহূর্তে ভিতরে যখন বৈঠক চলছে তখন বাইরে কিন্তু বেশ উত্তেজনা রয়েছে। তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভের জেরে আগেই সিইও দপ্তরের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছিল কমিশন। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, সিইও দপ্তরের একেবারে সামনেই রয়েছেন। সুশোভন, এই মুহূর্তে এই তৃণমূলপন্থী বিএলওরা তারা রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন, কি তাদের দাবি, কি তাদের বক্তব্য? মারা গেছে, তার জন্য আমরা দাবি নিয়ে এসেছি। আমরা নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি সঠিক তদন্ত হোক, এসআইআর যদি করতে হয় সঠিকভাবে করুক, পরিকল্পিতভাবে করুক, আরো সময় নিয়ে করুক। এইভাবে অপরিকল্পিত এসআইআর চলতে পারে না। এবং আমাদের যে পরিবারের, আমি যে আমার দাদাকে হারিয়েছি, তার ক্ষতিপূরণ নির্বাচন কমিশনকে দিতে হবে। আমার নাম জোসেফ হোসেন, আমি জাকির হোসেন পরিবারের একজন সদস্য। আপনারা কতক্ষণ অবস্থান করবেন? আমার আছেন, উনি আছেন, আমার বৌদি আছেন। আর শহীদ পরিবার যিনি মারা গেছেন কালকে, ওনার পরিবার সদস্যের সাথে ঘন্টার পর ঘন্টার অপেক্ষা করতে হবে। যখন আমরা রেডি হয়ে গেছি, বলা হচ্ছে 1 ঘন্টা 1.5 ঘন্টা, আমরা কি মেনে নেব? ওনারা কি মানুষ নেই? দেখুন এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, তৃণমূলপন্থী বিএলওরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তারা কেন বিক্ষোভ দেখাচ্ছেন? তাদের বক্তব্য যে এই এসআইআর এর কাজ করতে গিয়ে চাপে যে সমস্ত বিএলওদের শরীর খারাপ হয়েছে, অসুস্থ হয়েছেন, মৃত্যু পর্যন্ত হয়েছে, তাদের পরিবারকে ক্ষতিপূরণের একটা দাবি এরা রাখছেন। একই সঙ্গে তাদের দ্বিতীয় যেটা দাবি, যে সময় নিয়ে এসআইআর হোক, কিন্তু পরিকল্পনা করে সময় নিয়ে হোক, সেই বক্তব্যই তৃণমূলপন্থী এই বিএলওদের। এবং সেই মর্মেই তারা কমিশনের সঙ্গে দেখা করতে চান, কিন্তু কিছুতেই অনেকক্ষণ অপেক্ষা করার পরেও তারা দেখা করতে পারছেন না। তাই এই মুহূর্তে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভের জেরে আগেই সিইও দপ্তরের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ কমিশন দিয়েছিল। ডিজিপি কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছিল কমিশন, কোনো দল যেন চাপ সৃষ্টি করতে না পারে। গতকাল তৃণমূলের প্রতিনিধি দলকেও স্পষ্ট বার্তা দিয়েছিল কমিশন। এবং তারপরেও আমরা দেখছি আজকে এরপরেও বিএলওদের বিক্ষোভ এবং তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভ। কমিশনের স্পেশাল টিম আসার মধ্যেই সিইও দপ্তরের সামনে আজ ফের বিক্ষোভ। আমাদের যে পরিবার আছে তাদের উপর যেভাবে পুলিশের ধাক্কাধাক্কি, আমরা এটা খুব লজ্জাজনক ঘটনা। আমরা চাইছি আমাদের নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের সরাসরি সাক্ষাৎ করার ব্যবস্থা পুলিশ করে দেখ। আমার জোসেফ হোসেন, আমি জাকির হোসেনের ভাই। সিইও দপ্তরের সামনে থেকে সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, যে পরিবারের বক্তব্যকে সামনে রেখে এবং এসআইআর হোক, কিন্তু পরিকল্পনা করে আরও সময় নিয়ে এসআইআর হোক, এই দুটো দাবিকে সামনে রেখে তৃণমূলপন্থী বিএলওরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। একই সঙ্গে শুভেন্দু অধিকারীর পরিবর্তন সংকল্প যাত্রা চ্যাংড়াবান্ধায় সেটা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তো দেখছেন দুটো পরপর ছবি, একদিকে বিএলওদের, তৃণমূলপন্থী বিএলওদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভের পাশাপাশি অন্যদিকে দেখছেন আপনারা চ্যাংড়াবান্ধায় আজকে শুভেন্দু অধিকারীর সবার আগে সেখানে যা পরিস্থিতি তৈরি হয়েছিল আপনাদের সেই ছবি দেখিয়েছিলাম। এই মুহূর্তে সেখানকার ছবি দেখাচ্ছি, সরাসরি সেই ছবি দেখছেন। সুমন কল্যাণ আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সুমন কল্যাণ, যেটুকু ছবিতে দেখা যাচ্ছে আমি বর্ণনা করলাম, বাকিটা তুমি ওখানে রয়েছো, আমি তোমার কাছ থেকে জানতে চাইবো আজকে এই সভা শুরু হওয়ার আগে সেখানে যথেষ্টই উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়, বাধাও আসে। এই মুহূর্তে ঠিক কি ছবি সেখানে? এই মুহূর্তে পাশাপাশি দুটি ছবি আপনারা দেখছেন টিভি 9 বাংলার পর্দায়। চ্যাংড়াবান্ধার ছবি ডান দিকে, এই মুহূর্তে সেখানে
শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে। আজকে এই সভা শুরু হওয়ার আগে সেখানে যথেষ্টই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, বাধা আসে বারবার, কিন্তু তারপর ইতিমধ্যে সভা শুরু হয়ে গিয়েছে। সেখানে বিজেপি কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছেন। এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন সরাসরি। শুভেন্দু অধিকারীর পরিবর্তন সংকল্প যাত্রা, সেই যাত্রার আগে আজকে বাধা দেওয়া হয়। আমার সহকর্মী সুমন কল্যাণ রয়েছেন। একেবারে দেখো মিছিল শুরু হয়ে গেছে, মিছিল শুরু হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই মিছিল যেখানে শেষ হওয়ার কথা সেখানে কিন্তু আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবেন। ফলে প্রচুর মানুষের ভিড় কিন্তু আজকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এবং চ্যাংড়াবান্ধার যে বাইপাস সংলগ্ন মোড়, সেই মোড়ে শুভেন্দু অধিকারী এসে গেছেন এবং তিনি কিন্তু সরাসরি নেতাজি মোড় অর্থাৎ যেখানে তারা কিন্তু এখান দিয়েই মিছিল করে যাচ্ছেন। আর 30 মিনিট সময় রয়েছে, 30 মিনিট সময় রয়েছে আর মিনিট 30-এর মতো সময় রয়েছে। সেই আর কিছুক্ষণের মধ্যে আমি কথা বলার চেষ্টা করব। বুঝতেই পারছো যে প্রচুর ভিড় এখানে রয়েছে, তার সিকিউরিটিরা রয়েছেন, তারা কিন্তু সামাল দেওয়ার চেষ্টা করছেন। এই মুহূর্তে চ্যাংড়াবান্ধার এই যে পথ, সেই পথ দিয়েই কিন্তু তিনি হেঁটে চলেছেন। হাইকোর্টের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ মোতাবেক এখানে কিছুক্ষণের আর বাকি রয়েছে এই সভার। ফলে স্বাভাবিকভাবেই এখানে কিন্তু একটা বড় ভিড় এই মুহূর্তে চলছে। সেই ভিড়কে ঠেলে ইতিমধ্যেই যাত্রা শুরু করেছেন শুভেন্দু অধিকারী। আর কিছুক্ষণের মধ্যেই যেখানে এই পদযাত্রা শেষ হওয়ার কথা সেখানে কিন্তু শেষ হবে। ফলে একটা ব্যাপার কিন্তু স্পষ্ট, যেভাবে সকাল থেকে একটা উত্তেজনা তৈরি হয়েছিল, সেই উত্তেজনার পর পুলিশের সাথে বিজেপির নেতাকর্মীদের বচসা হয়েছিল। আজকে কিন্তু সমস্ত কিছুকে উপেক্ষা করে এখন শুভেন্দু অধিকারী তিনি কিন্তু মিছিলে পা মিলিয়েছেন। আর মিনিট 25-এর মতো বাকি রয়েছে এই মিছিল শেষ করার, কারণ হাইকোর্ট কিন্তু ইতিমধ্যেই তিনি সেই ছবি দেখো এক্সক্লুসিভলি আপনাদের সেই ছবি দেখাচ্ছি। এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে সিইও দপ্তরের বাইরে, তুমুল বিক্ষোভ, উত্তেজনা। তৃণমূলপন্থী বিএলওদের তাদের বিক্ষোভ এবং এই মুহূর্তে তুমুল উত্তেজনা সিইও দপ্তরের সামনে। মূলত দুটো দাবিকে সামনে রেখে তৃণমূলপন্থী এই বিএলওরা বিক্ষোভ দেখাচ্ছিলেন, রাস্তায় বসে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, অবস্থান করছিলেন। এই মুহূর্তে তাদেরকে হটানোর চেষ্টা করছে পুলিশ এবং বেশ উত্তেজনা, তুমুল উত্তেজনা সিইও দপ্তরের সামনে। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, এই মুহূর্তে সরাসরি কথা বলবো। সুশোভন, এত গন্ডগোল কেন, কি কারণে গন্ডগোল? দেখো, মূলত যারা বিএলওরা তারা জাকির হোসেন যে একজন বিএলও মারা গেছে তার পরিবারকে নিয়ে গিয়ে তারা ডেপুটেশন দিতে চায়। তুমি জানো যে আজকে একটি বিশেষ বৈঠক হচ্ছে একেবারে নির্বাচন কমিশনের অবজারভারদের সঙ্গে। তার থেকে ঢিলছোড়া দূরত্বে তারা সেখানে যেতে চায়, পুলিশ বাধা দেয়, অবস্থান বিক্ষোভ শুরু হয়। এবং এই মুহূর্তে বিএলও যারা রয়েছে তারা নির্বাচন কমিশনের যে অফিস, সেই অফিসের সামনে চলে আসে, পুলিশ বারবার তাদের বাধা দেয়। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে তারা আবার রাস্তায় বসে পড়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে তারা এই মুহূর্তে আবার রাস্তায় বসে পড়েছে। এবং শুধু তাই নয়, দেখা যাচ্ছে যে মূলত তারা তাদের যে অবস্থান, সেই অবস্থান তারা চালিয়ে যাবেন বলে বলছেন। একেবারে কি হয়েছে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বচসা, লড়াই हो गए, हमारे लड़ाई हो गए।
দপ্তরের সামনে তুমুল বিক্ষোভ। সিইওর সঙ্গে দেখা করতে চান তৃণমূলপন্থী বিএলওরা। অসুস্থ হয়ে পড়েছে। অন্যদিকে এই আঘাত কি করে হলো, এই আঘাত কি করে হলো? কি অবস্থা করেছে পুলিশ, পুলিশ কিভাবে অত্যাচার করছে দেখুন। আমরা শান্তিপূর্ণ পেয়েছিলাম। দালাল পুলিশ ধাক্কা মেরে ফেলে দিয়েছে। দেখুন আমরা শান্তিপূর্ণ ভাবে যেতে চাইছিলাম, সেটাকেও আটকে দেওয়া হলো আমাদের। আমাদের কোনো বিরোধ ছিল না। আবার একটা ডেড বডি হবে। ছাড়বো না কিন্তু ছাড়বো না, পালাচ্ছে। পুলিশ মেরেছে, পুলিশ ধাক্কা মেরে নিচে ফেলে দিয়েছে। কোথায় লেগেছে জানি না। এখন চলছে, চলবে। আবার যে অন্য যে প্রতিনিধি দল যারা, তারা আবার কিন্তু ডেপুটেশন দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে। তারা ইলেকশন কমিশনের সামনে কি বলছে তারা শুনে। আপনারা কি জানেন এখন ভেতরে? ভিতরে যাবো, ভেতরে যাবো। मैडम आगे चलिए, मैडम आगे चलिए, आगे चलिए, रुको मत, आगे चलो। होगा ना, आपका कैमरा जूम कीजिए, जूम तो होगा ना। দেখুন ছবি দেখাচ্ছি আপনাদের। এই মুহূর্তে সিইও দপ্তরের সামনে তুমুল গন্ডগোল চলছে এবং পাশাপাশি চ্যাংড়াবান্ধায় বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা, একই সঙ্গে টু উইন্ডোর মাধ্যমে আপনাদের সেই ছবি দেখাচ্ছি আমরা। শুভেন্দু অধিকারী পৌঁছেছেন এবং এই মুহূর্তে পরিবর্তন সংকল্প যাত্রা বিজেপির চ্যাংড়াবান্ধায় এবং অন্যদিকে সিইও দপ্তরের সামনে বিক্ষোভ তৃণমূলপন্থী বিএলওদের। একজন অসুস্থ হয়ে গিয়েছেন ইতিমধ্যেই। বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা চ্যাংড়াবান্ধায়, শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছেছেন, মিছিল সেখানে এবং তার চ্যাংড়াবান্ধাতেও আমরা দেখি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কিছুক্ষণ আগেও উত্তেজনা ছিল। এই মুহূর্তে মিছিল শুরু হয়েছে। একই সঙ্গে তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভ সিইও দপ্তরের সামনে। কলকাতাতেও সিইও দপ্তরের সামনে তুমুল উত্তেজনা। শুভেন্দু অধিকারীর পরিবর্তন সংকল্প যাত্রা, তার নেতৃত্বে চ্যাংড়াবান্ধায় বাইপাস ভিআইপি মোড় পর্যন্ত মিছিল। আর মিছিল শেষেই ভিআইপি মোড়ে শুভেন্দু অধিকারীর সভা, কি বক্তব্য রাখেন, কি বার্তা দেন, সেদিকে রয়েছে নজর সকলের। একই সঙ্গে কলকাতায় সিইও দপ্তরের সামনেও তুমুল উত্তেজনা।